আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওতে দেখেছিলাম সাবনেটিং, অর্থাৎ কিভাবে একটা বৃহত্তর নেটওয়ার্কে ছোট ছোট নেটওয়ার্কে বিভক্ত করা যায়। তো সেখানে আমাদের একটি বৃহত্তর নেটওয়ার্ক ডিজাইন করা ছিল, যেখানে কতগুলো ল্যান দেওয়া ছিল এবং ওয়ান দেওয়া ছিল, এবং প্রতিটা ল্যানে ইউজার সংখ্যা কতগুলো হবে সেটা আমাদের বলে দেওয়া ছিল, ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা। তো সেই হোস্ট সংখ্যার উপর ভিত্তি করে আমরা একটি নেটওয়ার্ককে নেটওয়ার্কে বা সাবনেটিং করেছিলাম, এবং সেই সাবনেটিং গুলোর নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক ক্যালকুলেশন করেছি। আজকেও আমরা সাবনেটিং ই শিখবো, কিন্তু একটু ভিন্ন উপায়ে। ওখানে আমাদের হোস্ট সংখ্যাগুলো বলে দেওয়া ছিল, সেই হোস্ট সংখ্যার উপর ভিত্তি করে আমরা সাবনেটিং করেছিলাম। কিন্তু আজকে একটু ডিফারেন্ট এক্সাম্পল। দেখো, এখানে আমাদের একটি নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে 192.168.2.0 এবং স্ল্যাশ দিয়ে দেওয়া আছে 26। তো স্ল্যাশ দিয়ে কোনো কিছু লেখার অর্থ কি আমরা জানি, স্ল্যাশের পরে যে সংখ্যাটি লেখা হয় এই সংখ্যাটির দ্বারা এই নেটওয়ার্ক অ্যাড্রেসে কতগুলো নেটওয়ার্ক বিট আছে সেটা বোঝায়। যেহেতু এখানে স্ল্যাশ দিয়ে 26 আছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটিতে 26 সংখ্যক নেটওয়ার্ক বিট আছে। আচ্ছা, তো দেখো, এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বলতে হবে যেখানে হাউ মেনি সাবনেটস এন্ড হোস্ট পার সাবনেট ক্যান ইউ গেট। যেহেতু এটি একটি ক্লাসফুল আইপি অ্যাড্রেস না, দেখো যেহেতু এই নেটওয়ার্ক অ্যাড্রেসটির প্রথম অক্ষরে দেওয়া আছে কত 192, তার মানে আমরা বুঝতে পারছি এটি ক্লাস সি এর একটি আইপি অ্যাড্রেস। কিন্তু আমরা জানি যে ক্লাস সি এর আইপি অ্যাড্রেসে বা ক্লাস সি এর নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক বিট হয় 24টি, কিন্তু এখানে আছে 26টি। তার মানে অবশ্যই এখানে আমাদেরকে সাবনেটিং করা হয়েছে। এখানে সাবনেটিং করা হয়েছে বলে এখানে স্লাইডার 24 না লিখে 26 লেখা হয়েছে। তো এখন আমাকে সেটাই বের করতে বলা হয়েছে যে আসলে এখানে কতগুলো সাবনেটিং করা পসিবল এবং প্রতিটা সাবনেটিং আমার কতগুলো হোস্ট সংখ্যা থাকবে। আচ্ছা, দেন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে প্রতিটা সাবনেটিং এর নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক। দেন আমাদেরকে দেখাতে হবে যে এই হোস্ট আইডির আইপি অ্যাড্রেসটা, এই হোস্ট আইপি অ্যাড্রেসটা আমার কোন সাবনেটিং এ পড়ে। তো আমরা প্রথমে 1 নম্বরটি সলভ করার চেষ্টা করব। আমরা প্রথমে দেখার চেষ্টা করব এখানে আমাদের কতগুলো সাবনেটিং পসিবল এবং প্রতিটা সাব নেটওয়ার্কে কতগুলো হোস্ট সংখ্যা থাকা পসিবল। আচ্ছা, তাহলে আমরা যদি 1 নম্বরটি সলভ করি, দেখো এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে 192.168.2.0 এবং স্ল্যাশ দিয়ে লেখা আছে 26। তো এখানে স্ল্যাশ দিয়ে 26 এটা লেখা দেখে আমরা বুঝতে পারছি এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে 24টি। তার মানে এটা একটি ক্লাসলেস আইপি অ্যাড্রেস। তার মানে আমাদেরকে এখানে সাবনেটিং করতে হবে। আচ্ছা, এখানে যদি স্লাইডে 26 না লেখা থেকে যদি 24 লেখা থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম এটা একটি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস এবং ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। এবং এই নেটওয়ার্ক বিট হতো কতগুলো, সরি, এর নেটওয়ার্ক বিট হতো, আমি একটু বড় করে নিই এটা, এর নেটওয়ার্ক বিট হতো 24টি, তাই না? ইনিশিয়ালি এটা যদি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস হতো। এবং দেখো হোস্ট বিট হতো কতগুলো বলতো, হোস্ট বিটস হতো 8টি, কারণ মোট বিট হচ্ছে 32টি। তার মধ্যে যদি 24টি নেটওয়ার্ক বিট থাকে, তাহলে আমার বাদ বাকি যে বিট গুলো 8টি বিট, এটা হচ্ছে আমাদের হোস্ট বিট। তাহলে দেখো 8টি হোস্ট বিট নিয়ে আমাদের টোটাল কতগুলো হোস্ট পসিবল ছিল বলতো। টোটাল হোস্ট 2^8, অর্থাৎ 256টি হোস্ট থাকা পসিবল ছিল যদি এটি একটি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস হতো। কিন্তু এটা কিন্তু ক্লাস ফুল আইপি অ্যাড্রেস না, এখানে দেওয়া আছে এটি ক্লাস লেস আইপি অ্যাড্রেস 192.168.2.0 এবং স্ল্যাশ দিয়ে লেখা আছে 26। তার মানে এটি একটি ক্লাস লেস আইপি অ্যাড্রেস। তো দেখো এখানে আমাদের নেটওয়ার্ক বিটস কতগুলো আছে, আসলে নেটওয়ার্ক বিট আছে 26 সংখ্যক। তাহলে হোস্ট বিট কতগুলো হবে বলতো, হোস্ট বিট হবে আমার 32টা থেকে যদি 26টা বাদ দিই তাহলে হোস্ট বিট থাকতেছে 6টি। আচ্ছা, হোস্ট বিট যদি 6টি হয়, তাহলে আমার প্রতিটা নেটওয়ার্কে কত সংখ্যক হোস্ট থাকা পসিবল বলতো। তাহলে প্রতিটা নেটওয়ার্কে আমার, আচ্ছা সেটা আমি পরে বের করি, তার আগে আমরা দেখি আমাদের কতগুলো সাব নেটওয়ার্ক পসিবল। ঠিক আছে, আচ্ছা আমাদের
অরিজিনাল যে নেটওয়ার্ক অ্যাড্রেসটি ছিল সেটা ছিল এইটা, কিন্তু আমি এটাকে সাবনেটিং করার পরে নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে গেছে এমন। তার মানে আমরা এখানে বুঝতে পারছি এখানে আমরা হোস্ট বিট থেকে 2টা বিট নিয়ে তাকে আমরা নেটওয়ার্ক বিট হিসেবে ব্যবহার করছি। আমাদের হোস্ট বিট ছিল 8টি, এখন হয়ে গেছে 6টি। অর্থাৎ এই যে 2টা হোস্ট বিট আমরা এখানে নেই, এই 2টা হোস্ট বিট আমরা কি করছি, নেটওয়ার্ক বিট হিসেবে ব্যবহার করছি। তার মানে দেখো, আমরা যখন 2টা হোস্ট বিটকে নেটওয়ার্ক বিট হিসেবে ব্যবহার করব, তখন আসলে আমাদের কতগুলো সাবনেটিং পসিবল সেটা আমরা দেখার চেষ্টা করব। 192.168 ডট সরি 192.168.2 ডট, আমি যদি লাস্টে 8টি বিট লিখি, 1 2 3 4 5 6 7 8, এটা ছিল আমার ইনিশিয়াল নেটওয়ার্ক অ্যাড্রেস। কিন্তু এখন আমরা কি করছি, এই যে 2টা বিট, এই 2টা বিট সহ আমরা নেটওয়ার্ক বিট হিসাবে ব্যবহার করছি। ইনিশিয়ালি এই পর্যন্ত ছিল আমার নেটওয়ার্ক বিট, কিন্তু এখন আমরা এই পর্যন্ত নিচ্ছি নেটওয়ার্ক বিট। তো যে 2টা আমি এক্সট্রা বিট কি নেটওয়ার্ক বিট হিসেবে ব্যবহার করছি, এই 2টা বিটকে আমি আসলে কত ভাবে সাজাতে পারি। দেখো, আমি করতে পারি কি 0 0, আবার করতে পারি 0 1, আবার করতে পারি কি 1 0, আবার করতে পারি কি 1 1। তার মানে দেখো, এই 2টা বিট থেকে আমরা 4 ভাবে সাবনেটিং করতে পারি। 192.168.0 বাদ দিয়ে সবগুলো 0, অথবা 192.168.2.01 দেন বাদ দিয়ে সবগুলো 0, আবার 1 0 বাদ দিয়ে সবগুলো 0, আবার 1 1 বাদ দিয়ে সবগুলো 0। তার মানে দেখো, আমরা কিন্তু 4 ভাবে সাবনেটিং করতে পারছি। তো আমরা যদি এটা আরো ইজিলি বের করতে চাই, তাহলে কি করে বের করতে পারি, যে যেহেতু আমরা 2টা হোস্ট বিট নিয়ে নিয়েছি নেটওয়ার্ক বিটের মধ্যে, আমাদের যে 8টি হোস্ট বিট ছিল তার মধ্যে আমরা 2টা হোস্ট বিট নিয়ে নিয়েছি আমাদের নেটওয়ার্ক বিটের মধ্যে। 2টা হোস্ট বিট দ্বারা 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4 সংখ্যক আমাদের সাব নেটওয়ার্ক পসিবল। 4 সংখ্যক সাব নেটওয়ার্ক পসিবল। ঠিক আছে, তাহলে দেখো, আমাদেরকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে হাউ মেনি সাব নেটওয়ার্ক পসিবল। কারণ আমরা পাইলাম কয়টা সাব নেটওয়ার্ক, 4টা সাব নেটওয়ার্ক। কেন? কারণ আমাদের ক্লাস ফুল আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে আমাদের নেটওয়ার্ক বিট ছিল 24টি, কিন্তু ক্লাস লিসের ক্ষেত্রে হয়ে গেছে 26টি। অর্থাৎ আমরা 2টা হোস্ট বিটকে এক্সট্রা ভাবে নেটওয়ার্কের মধ্যে নিয়ে নিয়েছি। তার মানে ওই 2টা হোস্ট বিট দ্বারা আসলে আমরা কতগুলো নেটওয়ার্ক গঠিত করতে পারি, সেটা হচ্ছে আমাদের সাব নেটওয়ার্ক। 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টি সাব নেটওয়ার্ক ব্যবহার করতে পারি, আমরা গঠন করতে পারি। তো এখন কথা হলো, প্রতিটা সাব নেটওয়ার্কে আমার কতজন করে হোস্ট থাকা পসিবল। দেখো, আমাদের ইনিশিয়ালি টোটাল হোস্ট ছিল কতজন, 256 জন। এখন এই একটা নেটওয়ার্ককে আমরা কয়টা নেটওয়ার্কে বিভক্ত করছি, 4টা নেটওয়ার্কে বিভক্ত করে ফেলছি। তাহলে দেখো, ইনিশিয়ালি আমাদের হোস্ট সংখ্যা ছিল কতজন, 256 জন, একটা যখন নেটওয়ার্ক ছিল। একে আমরা ভাগ করছি কয়টা ভাগে, একে আমরা ভাগ করছি 4টা ভাগে। তাহলে এখন আমার প্রতিটা নেটওয়ার্কের হোস্ট সংখ্যা হয়ে গেছে কতজন বলতো, 64 জন করে। এটা আমার টোটাল হোস্ট সংখ্যা। এখান থেকে যদি আমরা আবার ভ্যালিড হোস্ট সংখ্যা বের করি, তাহলে কি করতে হবে, 2 আবার বিয়োগ করতে হবে, 2 বাদ দিতে হবে। 2 বাদ দিলে কতজন থাকবে, 62। তার মানে আমাদের এখানে ভ্যালিড হোস্ট সংখ্যা হচ্ছে ভ্যালিড হোস্ট সংখ্যা হচ্ছে 62 জন। প্রতিটা সাব নেটওয়ার্কে টোটাল হোস্ট সংখ্যা পাইলাম আমরা 64 জন করে, এবং ভ্যালিড হোস্ট সংখ্যা হবে আমাদের 62 জন করে। তো দেখো, তাহলে কিন্তু আমরা 1 নম্বর কোশ্চেনটি পুরো অ্যান্সার পেয়ে গেলাম, যে আমাদের এখানে সাব নেটওয়ার্ক গঠন করা সম্ভব 4টি। কেন 4টি? কারণ আমরা 2টা হোস্ট বিটকে নেটওয়ার্ক বিট হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টি আমাদের সাব নেটওয়ার্ক গঠন করা পসিবল। আর প্রতিটা সাব নেটওয়ার্কে কতজন করে হোস্ট থাকা পসিবল, যেহেতু আমার ইনিশিয়ালি যেহেতু এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস ছিল, অর্থাৎ টোটাল হোস্ট সংখ্যা ছিল 256 জন। এটাকে যেহেতু আমরা 4টি সাব নেটওয়ার্কে ভাগ করছি, এই জন্য এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি প্রতিটা সাব নেটওয়ার্কে আমার 64 জন করে আমার হোস্ট থাকা পসিবল। আর যদি আমরা ভ্যালিড হোস্ট বের করি, তাহলে এখান থেকে 2 বাদ দিতে হবে। এই 2 কোনটা আমরা জানি যে প্রতিটা সাব নেটওয়ার্কে বা প্রতিটা নেটওয়ার্কে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটি এবং ব্রডকাস্ট অ্যাড্রেস এই 2টা অ্যাড্রেস বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাই ভ্যালিড হোস্ট। তার মানে আমার এখানে প্রতিটা সাব নেটওয়ার্কে ভ্যালিড হোস্ট সংখ্যা হবে 62টি। তো আশা করি তোমরা 1 নম্বর কোশ্চেনটি বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর কোশ্চেনে সলভ করার চেষ্টা করবো। তো আমরা এখন চেষ্টা করব প্রতিটা সাব নেটওয়ার্ক গুলোর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক ক্যালকুলেশন করা। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 4টি সাব নেটওয়ার্ক আছে, তাই না? তো আমরা এখন
প্রথম সাব নেটওয়ার্ক থেকে শুরু করব, যে প্রথম সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক আমরা কিভাবে বের করতে পারি। তো দেখো আমাদের প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল, প্রথম সাব নেটওয়ার্কটি ছিল 192.168.2. সবগুলো শূন্য, 1 2 3 4 5 6 7 8, 8টি শূন্য, যেখানে আমাদের এই পর্যন্ত ছিল নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক পোর্শন। আমরা এখন চেষ্টা করব এটার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক বের করা। দেখো আমরা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার চেষ্টা করি, নেটওয়ার্ক অ্যাড্রেস ইকুয়াল টু এটাই হবে 192.168.2.00 5 6 7 8, 8টি শূন্য। আমরা কি লিখতে পারি, এটা এভাবে লিখতে পারি, যদি আমরা ডেসিমেলে লিখি পুরোটা, তাহলে 192.168.2.0। এটা হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করি, ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে কি হবে, আমরা জানি ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক বিট গুলো সেম থাকে। এই যে নেটওয়ার্ক বিট এগুলো সেম থাকবে, জাস্ট হোস্ট বিট গুলো কি হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে। আমরা যদি সেটাই করি, যে নেটওয়ার্ক বিট যেগুলো 192.168.2.00 এটা সেম থাকবে, আর বাকি যে বিট গুলো আছে 1 2 3 4 5 6, বাকি যে 6টা বিট ছিল এগুলো সব কি করে দিলাম, 1 করে দিলাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ব্রডকাস্ট অ্যাড্রেস। আবারও বলি, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম হচ্ছে আমাদের নেটওয়ার্ক পোর্শনটি যা আছে তাই থাকবে। এখানে যেমন নেটওয়ার্ক পোর্শন ছিল এইটা, আর হোস্ট পোর্শনটি মানে হোস্ট বিট গুলো সব শূন্য হয়ে যাবে। দেখো তাই আমরা করেছি, হোস্ট বিট গুলো সব শূন্য করে দিয়েছি, তাহলে আমরা পেয়ে যাবো নেটওয়ার্ক অ্যাড্রেস। আর ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি করব, নেটওয়ার্ক পোর্শনটি যা আছে তাই রাখবো, আর হোস্ট পোর্শন গুলো সব 1 করে দিব, তাহলে আমরা পেয়ে যাবো ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শন যা আছে তাই থাকবে, জাস্ট হোস্ট পোর্শন গুলো সব কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে, 192.168.2. এখানে আমাদের 6টা 1, তার মানে আমাদের হচ্ছে 63। তাহলে দেখো এই 6টা 1 যদি তুমি ক্যালকুলেট করো তাহলে পাবো হচ্ছে 63। তো দেখো আমরা বলেছিলাম যে আমাদের প্রতিটা সাব নেটওয়ার্কে আমাদের হোস্টের সংখ্যা হবে কতগুলো করে, 64টি করে। 64টি করে আমাদের হোস্টের সংখ্যা হবে। তাহলে দেখো এখানে আমাদের 0 থেকে 63, অর্থাৎ আমরা কিন্তু 64টি হোস্ট পাচ্ছি। এর মধ্যে আমরা জানি এই নেটওয়ার্ক আইডি এবং নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস এই দুটো বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো ভ্যালিড হোস্ট, অর্থাৎ 62টি। তাহলে আমরা কিন্তু ব্রডকাস্ট অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এখন আমরা বের করতে চেষ্টা করবো সাবনেট মাস্ক। আমরা জানি সাবনেট মাস্ক বের করার নিয়ম হলো আমাদের নেটওয়ার্ক বিট গুলো সব 1 হয়ে যাবে, আর হোস্ট বিট গুলো সব 0 হয়ে যাবে। তো আমরা যদি সেই কাজটি করি, নেটওয়ার্ক বিট গুলো সব যদি 1 করে দিই, তাহলে 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2, এই যে 26টা বিট আমরা 1 করে দিলাম, এবং বাকিগুলো কি করে দেবো, 1 2 3 4 5 6, এই 6টা বিট আমরা 0 করে দেবো। তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের সাবনেট মাস্কটা হচ্ছে 255.255.192। এটা যদি তোমরা দেখো সংখ্যাটি হবে 192, কারণ 128 যোগ 64, 192। হ্যাঁ ঠিক আছে, 192। এটা হলো আমাদের সাবনেট মাস্ক। তো আমরা যখন একটা নেটওয়ার্কে ভেঙে কতগুলো সাব নেটওয়ার্কে পরিণত করি, প্রতিটা সাব নেটওয়ার্কে যেহেতু আমাদের হোস্টের সংখ্যা সমান থাকে, এই জন্য আমরা সাবনেট মাস্ক একবার বের করলেই হয়, আমাদের প্রতিবার বের করতে হবে না। তো আমরা বুঝে গেলাম যে এই প্রতিটা সাব নেটওয়ার্কে সাবনেট মাস্ক এইটাই হবে, সেমটাই হবে। ঠিক আছে, কারণ প্রতি ক্ষেত্রে আমাদের হোস্ট বিট হবে 6টি আর নেটওয়ার্ক বিট হবে কিন্তু 26টি, তার মানে আমাদের সাবনেট মাস্কের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখানে প্রতি ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি ক্ষেত্রে /26 এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে /26 লিখে দিতে পারি। আচ্ছা, এটা গেল আমাদের। তাহলে 1 নম্বরটা কিন্তু শেষ। এই যে 1 নম্বরটা যেটা ছিল, 1 নম্বরটা শেষ, এটা আমি এখন স্টার দিয়ে দিতে পারি যে আমরা এই 1 নম্বর সাব নেটওয়ার্কের জন্য আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক ক্যালকুলেশন করা শেষ করে ফেলছি। আচ্ছা, আমি এখানে স্টার দিই, তার মধ্যে বুঝতে পারি যে কাজটা আমরা কমপ্লিট করছি। তাহলে এটা আমাদের শেষ, প্রথমটা। এবার আমরা দ্বিতীয়টা করার চেষ্টা করব, এটা স্টার দিয়ে দিলাম। তো আমরা এখন এটার এই সাব নেটওয়ার্কে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আমরা এখানে লিখি
168.2.01, প্রথমটা ছিল 00, এবার হচ্ছে 01, তার বাদ এগুলো সবগুলো শূন্য। 1 2 3 4 5 6, এটা এটা লিখলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা সবগুলো বের করার চেষ্টা করবো। তো এটা আমাদের কি নেটওয়ার্ক অ্যাড্রেস, আমি আবারও লিখি আগের মতোই। নেটওয়ার্ক অ্যাড্রেস কি 192.168.2.10, 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা যদি ডেসিমেলে লিখি 192.168.2. এই সংখ্যাটি কত হবে? 1 2 4 8 16 32 64, 64 হবে, 64। কারণ দেখো এখানে আমরা, তোমরা এভাবে বের করতে পারো, অথবা যখন তোমরা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদের এভাবে আর ক্যালকুলেশন করতে হবে না, কারণ তোমরা জানো যেখানে প্রতিটা নেটওয়ার্কে 64 করে জন থাকবে, প্রতিটা নেটওয়ার্কে থাকবে 64 জন করে হোস্ট। তার মানে প্রথমটা হবে 0 থেকে 63, তারপরটা হবে কত 64 থেকে 127। দেখো তাই হয় কিনা। আচ্ছা, বর্কেট অ্যাড্রেসের জন্য কি জানি আমরা? বর্কেট অ্যাড্রেসের জন্য 192.168.2. আমাদের নেটওয়ার্ক পোর্শন, এই যে আমাদের এটা ছিল নেটওয়ার্ক পোর্শন এই পর্যন্ত, এটা সেম থাকবে 0 1, এবং বাকিগুলো সব 1 হয়ে যাবে 1 2 3 4 5 6। তাহলে আমাদের হয় কত? আমি এখানে একটু বাড়িয়ে দিই, 192.168.2.127। তাহলে দেখো আমরা কিন্তু বর্কেট অ্যাড্রেসটা পেয়ে গেছি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন না করতাম তবুও কিন্তু বলতে পারতাম, যেহেতু প্রতিটা সাবনেটওয়ার্কে আমার 64 জন করে, তার মানে প্রথমটাতে 0 থেকে 63, দেন 64 থেকে 127, এরপরটা কত হয় বলতো 128 থেকে 28 সঙ্গে যোগ করো 64, 27 যোগ 64, সরি যোগ 64, তাহলে 191। তার মানে 128 থেকে 191 হবে পরেরটা। আমরা দেখবো আসলে সেটাই হয় কিনা। আর সাবজেক্ট মাস্ক আমরা তো বলেছি নো সেন্স, যেহেতু আমাদের এখানে নেটওয়ার্ক আইডির সংখ্যা সেম, এখানেও 26টি, নেটওয়ার্কের বিট সংখ্যা সেম, আগে ছিল 26টি এখনো 26, তাহলে প্লাস 26। সাবনেট মাস্ক আগে যা ছিল তাই, 255.255.192। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয়টার জন্য করে ফেললাম। এখন আমরা চেষ্টা করব এই যে 3 নম্বর যে সাব নেটওয়ার্ক এর নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক বের করার জন্য, নেটওয়ার্ক অ্যাড্রেস, বর্কেট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক বের করার জন্য। আচ্ছা, তো দেখো এক্ষেত্রে আমরা কিন্তু যদি লিখি আগের মতোই, সরি এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটি কত আমাদের এখানে? নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে, আচ্ছা আমি আগে সংখ্যাটি লিখে নিতাম, 192.168.2. হবে কত 10, তাই না? এই পর্যন্ত আমার নেটওয়ার্ক বিট, বাদ এগুলো 1 2 3 4 5 6 এগুলো সব শূন্য। তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে কত? 192.168.2. দেখো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস 10, এবং বাদ এগুলো সব শূন্য। তো দেখবা আমরা যদি এটাই ক্যালকুলেশন করি তাহলে পাবো কত 128। 10 এবং বাদ এগুলো যদি সব শূন্য লেখো তাহলে পাবো হচ্ছে 128, যেগুলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এবার আমি আর ডিসক্রাইবলি করছি না, কারণ আমরা শিখে ফেলছি অলরেডি। এবার আমরা কি করবো 192.168.2. এই পর্যন্ত সেম থাকবে, 10 পর্যন্ত সেম থাকবে, আর এই বাদ এগুলো সব কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তুমি যদি বাদ এগুলো সব 1 করে দাও তাহলে সংখ্যাটি হয়ে যাবে 191। দেখো আমরা কিন্তু আগেই ভেবেছিলাম যেখানে 127 থেকে শেষ হয়েছে, তার মানে এখান থেকে শুরু হবে 128 থেকে, এবং 128 এর সঙ্গে যদি আমরা 63 যোগ করি, যেহেতু 64টা হোস্ট, তাহলে 128 থেকে শুরু করছে, তার মানে 63 যোগ করতে হবে, তাহলে 191। দেন আমরা যদি সাবজেক্ট মার্কস লিখি তাহলে সাবজেক্ট মার্কস হবে কত 255.55 আগের মতো 192। আচ্ছা, এখন যদি আমরা পরবর্তীটার জন্য চলে যাই, তার মানে কোনটার জন্য? এইটার জন্য। এখন আমরা এটার জন্য বের করবো, ইচ্ছা দিয়ে দিলাম, তাহলে আমাদের সবগুলো সাব নেটওয়ার্কের জন্য করা শেষ হয়ে যাবে এবার করতে পারলে। তাহলে আমাদের এখানে 192.168.2.11 এই পর্যন্ত আমাদের নেটওয়ার্ক বিট, বাদ দিয়ে এগুলো সব যা আছে তাই। আচ্ছা, তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কি হচ্ছে বলতো 192.168.2. যেহেতু 11 বাদ গুলো সব শূন্য দাও, তাহলে সরি এখানে, হ্যাঁ ঠিক আছে 191, 191 পরে কথা 192 হয়, তুমি 192 পাবে 11, এবং বাদ এগুলো যদি শূন্য দাও সবগুলো তাহলে 192 পাবে। এরপরে কি করব আমরা বের করবো হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি জানি নেটওয়ার্ক পোর্শন গুলো যা আছে তাই, হোস্ট বিট গুলো সব 1 করে দিব, তাহলে তোমরা পেয়ে যাবো 192.168.2.255 ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে গেলাম।
একইভাবে সাবনেট মাস্ক যদি বের করতে চাও তাহলে সেম 255.255.255.192। সর্বদা মনে রাখবা যে যাদের নেটওয়ার্ক বিট সংখ্যা সমান, যে সকল সাব নেটওয়ার্কে নেটওয়ার্ক বিট সংখ্যা সমান হবে, যেমন এখানে সবার 226, তাদের সাবনেট মাস্ক সমান হবে, তাদের নেটওয়ার্ক বিট সমান হয়, তাদের সাবনেট মাস্ক সেম হয়। আচ্ছা, তাহলে প্রত্যেকের জন্য কিন্তু আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস, ভক্ত অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক বের করে ফেলেছি। তাহলে স্ল্যাশ দিয়ে আমরা কি লিখছি? আমরা স্ল্যাশ দিয়ে লিখছি কি নেটওয়ার্ক বিট সংখ্যা। আচ্ছা, তাহলে 2 নম্বরটিও কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। এখন আমরা চলে যাই 3 নম্বর কোশ্চেনটা। দেখো 3 নম্বর বলা হচ্ছে হুইচ সাব নেটওয়ার্ক কন্টেইনস দ্য হোস্ট 192.168.2.136। তাহলে এখন আমাকে দেখতে হবে যে আমার এই যে 4টা সাব নেটওয়ার্ক এর মধ্যে কোনটাতে এই যে 192.168.2.136 এই আইপি অ্যাড্রেসটি পড়ে। তো দেখো প্রথমটা 0 থেকে 63 পর্যন্ত, তার মানে এটাতে পড়ে না। দেন 64 থেকে 127 পর্যন্ত, তার মানে এটাতে পড়ছে না। তার মানে এটাতে দেখো 128 থেকে 191, তার মানে আমার তৃতীয় যে সাব নেটওয়ার্কটি, এই নেটওয়ার্কটিতে আমার 192.168.2.136 এই আইপি অ্যাড্রেসটি পড়ছে। তাহলে আমি আশা করব তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে যদি একটি নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া থাকে, যেটা আমাদের ক্লাস বেস নেটওয়ার্ক অ্যাড্রেস, ক্লাস ফুল না, এটা ক্লাস ফুল হতে হলে অবশ্যই স্লাইডে 8, 16, 24 অথবা 32 থাকবে। সরি 32 না, 8, 16 অথবা 24 থাকবে। যদি এর সাথে বেশি থাকে, 8 এর সাথে বেশি থাকলে ভাববা যে ক্লাস এ কে সাবনেট করা হয়েছে, অথবা প্রথম বিটটা দেখলে বুঝতে পারবো আমরা। এই যে প্রথম অক্টেটটা দেখলে, প্রথম অক্টেট যদি দেখো 0 থেকে 127 এর মধ্যে আছে তাহলে বুঝতে পারবা ক্লাস এ। আর যদি 128 থেকে 191 এর মধ্যে থাকে তাহলে বুঝতে পারবা ক্লাস বি। আর যদি 192 থেকে 223 এর মধ্যে থাকে তাহলে বুঝতে পারবা ক্লাস সি। এবং এখানে থাকতে হবে 8 অথবা 16 অথবা 24, অর্থাৎ ক্লাস এর ক্ষেত্রে থাকবে স্ল্যাশ দিয়ে 8, ক্লাস বির ক্ষেত্রে থাকবে স্ল্যাশ দিয়ে 16 এবং ক্লাস সির ক্ষেত্রে থাকবে স্ল্যাশ দিয়ে 24। তাহলে বুঝতে পারবা ক্লাস ফুল আইপি অ্যাড্রেস। আর যখনই তোমরা এই সংখ্যাগুলো ব্যতীত অন্য কোনো সংখ্যা দেখবা তখন বুঝতে হবে এটা একটি ক্লাসলেস আইপি অ্যাড্রেস, তার মানে এটাকে সাবনেটিং করা হয়েছে। এবং দেখতে হবে যে আমাদের তখন দেখতে হবে যে কতগুলো হোস্ট বিট আমাদেরকে সাবনেটিং এর জন্য ব্যবহার করা হয়েছে। এখানে যেমন 24টি থাকার কথা ছিল কিন্তু আছে 26টি, তার মানে আমাদের 2টা হোস্ট বিট সাবনেটিং এর জন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 2 অর্থাৎ 4টি সাবনেটওয়ার্ক হবে। যদি 28 থাকতো 2 অর্থাৎ 16টি সাবনেটওয়ার্ক হতো। যদি 30 থাকতো 2 অর্থাৎ 32টি সাবনেটওয়ার্ক হতো। এবং যতগুলো সাবনেটওয়ার্ক হবে আমরা কি করব, আমাদের ইনিশিয়ালি আমাদের যতগুলো হোস্ট ছিল এই হোস্ট সংখ্যাকে টোটাল সাবনেটওয়ার্ক দ্বারা ভাগ করলে আমরা প্রতিটা সাবনেটওয়ার্কে কতজন করে ইউজার থাকবে সেটা বের করতে পারবো। এবং সেখান থেকে আমরা খুব ইজিলি এবং ডিসকেবল না করেই, এখন যেটা আমাদের প্র্যাকটিস হয়ে গেল, আমরা খুব সহজেই প্রতিটার জাস্ট নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। একটা কথা মনে রাখবে, তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমার প্রেরণার উৎস। তো আমার ভিডিও লেকচার যদি ভালো লাগবে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবে। আর ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সিএসসি সিএসসি ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সকল বিষয় ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ।